আব্বা, আপনি এত জোরে হাঁটেন না। এ কি, তুমি আবার আমার পিছু নিয়েছো? তোমাকে বলিনি তুমি আমার সঙ্গে কথা বলবে না? কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। দেখো, আমি তোমার প্রাইভেট টিচার, আমি তোমাকে ভালোবাসতে পারি না। আমি তো আপনার থেকে মাত্র 4 বছরের ছোট, তাহলে আমাদের প্রেম করতে অসুবিধা কোথায়? দেখো, এরকম করলে কিন্তু আমি তোমাকে পড়ানো ছেড়ে দেব। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি স্যার। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। দেখো, এরপর থেকে যদি তুমি এরকম করো, আমি কিন্তু তোমাকে পড়াতে যাব না। না না, আমি আর এমন করব না। প্লিজ আমাকে পড়ানো ছেড়েন না। ঠিক আছে, যাও। আরে তুমি কি ভাবছো? চাটা খাও। হ্যাঁ, হ্যাঁ। ওই তো ময়না দিদি চলে এসছে। বাবা, পার্লারে এত ভিড়। এই দেখ তো রুবি, আমার ভুরুটা ঠিক করে দিয়েছি কিনা। খুব সুন্দর হয়েছে দিদি। এইটা আবার কি? এটা তো তোমার পাঞ্জাবি, ও পরে আছে কেন? উনি হলেন দেখি, কে তুমি? এদিকে ঘোরো। তুমি? তুমি এখানে, তাও আবার আমার আব্বুর পাঞ্জাবি পরে? ও, এবার বুঝতে পেরেছি। তার মানে তোমার অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে লোকের বাড়ি থেকে জামা চেয়ে পড়তে হচ্ছে। না না, তুই ভুল করছিস। দিদি তুই চিনিস ওকে? খুব ভালো করে চিনি। গিয়েও ভূত একটা, এখানে নিশ্চয়ই ভিক্ষা করতে এসেছে। ময়না, এ তুই কি বলছিস? তুমি থামো তো আব্বু। কই তোমার সেই কালো কারের দামি মালাটা কই দেখি? ওটা দাও দাও, ও যা চাইছি দাও, দিয়ে ওকে বিদায় করো। একদিন ও আমার অনেক উপকার করেছিল। বাড়িতে আসা মানুষকে কেউ এভাবে বলে? তাই তো। শোনো, তুমি এখানে খেয়ে যেও। জানো আজকে আমাকে কে দেখতে আসছে? অনটপ কোম্পানির ডিরেক্টর। আর একটু থামো, ডিরেক্টরের কেমন ড্রেস হয় একটু দেখে যাবে। তুমি ওর কথায় কিছু মনে করো না। আপনি চিন্তা করবেন না, আমি কিছু মনে করিনি। বলছি আপনি কালো কারের মালা পরতেন? কাল থেকে তোমার এক্সাম শুরু, আমি আর তোমাকে পড়াতে আসবো না। তাহলে আমাদের আর কখনোই দেখা হবে না? হয়তো না। বলছি স্যার, আমার একটা কথা রাখবেন? বলো। আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন? পূরণ করার মতো হলে অবশ্যই করব। না না, ভয় নেই, তেমন কিছু চাইবো না। বলো। আমি আপনাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু আপনাকে তো আমি পাবো না। আপনার যদি গলার মালাটা আমাকে দেন, তাহলে আমি স্মৃতি হিসাবে রেখে দিতাম। তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো? সেটা যদি বোঝাতে পারতাম। আই অ্যাম ভেরি সরি, আমাকে ক্ষমা করো। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? দোষটা তো আমার। আপনি যদি মালাটা দেন, তাহলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, ঠিক আছে।
মা, আব্বু, মতিন ভাইরা চলে এসছে। আরে আসুন আসুন, বসুন। বসো মা। কি হলো, মুখ ঘুরিয়ে আছো কেন? মুখটা একটু ঘোরাও। আমি মুখ ঘুরলে যে তোমার মুখ থাকবে না, মাটিতে মিশিয়ে যাবে। কি এত বড় কথা? ভিখারি কোথাকার, লোকে জামা কাপড় চেয়ে পরে একটা লোক বলে কিনা আমার মুখ মাটিতে মিশে যাবে। আহ, কি হচ্ছে ময়না? কি হয়েছে? এই যে এই ভিখারিটা আমার আব্বুর জামা পরে বসে আছে, আর আমি ওকে বলছি মুখটা ঘোরাতে। আমাকে কি বলছে জানো? কি বলছে? ও যদি মুখ ঘোরায় তাহলে নাকি আমার মুখ মাটিতে মিশে যাবে। হ্যালো, গাড়ি ঠিক হয়ে গেছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো। শেরিফুল বাবুর বাড়ি বললেই দেখিয়ে দেবে। আইফোন? কই দেখি, তোমার মুখটা একবার দেখি। আপনার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিন পরে নিন। আমি একটু আসছি। হ্যালো, স্যার আপনি? আরে তুমি তো রুকসানাকে টিউশন পড়াতে, তাই না? তুমি তো হাশেম, রাইট? হ্যাঁ, আপনারা ঠিকই চিনেছেন। এই হলো হাশেম, একটা গেও ভূত। এত জামা কাপড়, মোবাইল কোথায় যে পেল? বুঝতে পেরেছি। তোমার তো আবার রাত জাগার অভ্যাস আছে। ভিক্ষা করার সঙ্গে সঙ্গে চুরি ডাকাতও করো নিশ্চয়। আপনি ভালো আছেন? এসব চাষাভুষো মানুষরা কখনো খারাপ থাকে না। এ তুই কি বলছিস ময়না? ওনার চেয়ে ভদ্রলোক যে আমি আর দুটো দেখিনি। ভদ্রলোক? ভিখারি কোথাকার। জানো আজকে আমি কাকে বিয়ে করছি? তার ধারে কাছে যাওয়ারও তোমার ক্ষমতা নাই। মতিন, একবার এদিকে এসো। আরে স্যার, আপনি এখানে? ও কি তোমাকে প্রাইভেট পড়াতো নাকি যে তুমি ওকে স্যার বলছো? আরে না না, উনি আমাকে প্রাইভেট পড়াবেন কেন? উনি তো আমাদের অনটপ কোম্পানির সিইও। হোয়াট? স্যার, আপনাকে এভাবে এখানে পেয়ে যাব আমি ভাবতেও পারিনি। আসুন আসুন, বসুন স্যার। ওকে ওকে, নো প্রবলেম, আপনি বসুন। এভাবে লজ্জা দেবেন না, আমি আপনার সামনে কিভাবে বসতে পারি? স্যার চলুন। আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইটস মাই প্লেজার। তাহলে আসি। আজকে আবার আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আপনি কি বিবাহিত? না। তুমি কি বিয়ে করে ফেলেছো? না।
কেন? যাকে ভালোবাসতাম তাকে পাইনি, তাই। তুমি এখনো আমাকে? হ্যাঁ। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। যখন যেখানে যেভাবেই হোক মিলন হবেই। কালো ভালোবাসা সারা জীবন হার মেনেছে। যুগ যুগ ধরে সাদা ভালোবাসায় জিতে আসছে, আগামীতেও সাদা ভালোবাসারই বিজয় হবে।